শরীকি কুরবানি করিবেন এনে কুরবানির নিয়মই দেশ জনে গা গা করে গোসল দি করে কোনো আপত্তি নেই এলা হজন নিয়ত হলে থাকতে হামা গরু দিন মসজি কুরবানি করা বলবে শর্ত তো না কুরবানি করি তারা দিলে জন্তুর মধ্যে উট আছে গরু আছে মহিষ আছে বসে আছে সল আছে বেড়া আছে দুম্বা আছে উন দিয়ে কি করি তারি কুরবানি করি তারি এটা লাই সল জিবে আছে সল ইবে কুরবানি হইবে লাই পরিপূর্ণ 1 বছর পুরন শর্ত সল দিয়ে ইয়ে যেহেতু ফার্ম বাড়ি গিয়ে বেশি এটা ফার্ম সল জুন আছে উনে 6 মাস 7 মাস হইতে হইতে একবারে গরু বেচছে না তোর দোকানে হবে না গা ডর হইলে কুরবানি হইতে না বই চা করিবে দে অজ্ঞ সল যদি এরে 1 বছরত তো একদিন সমলেও কুরবানি নয় তবে বেড়া দুম্বা উন যদি 6 মাস পূর্ণ গিয়ে ওই 7 মাসও তুচ্ছে দিতে দিতে 1 বছর কেন না লাগে কুরবানি হয়ে যাবে হাতা বুঝে নাও জানি এটা হাসি পিছে সদাফারা মাদ্রাসা বুড়বি মাদ্রাসা এলে জিম মাদ্রাসা আছে উজুর আল্লাহ যোগাযোগ করি কুরবানিয়া মুনাজারা হতে খবর লইও এটা ফল ফল 2 ভাগ করি একজনে দিয়ে প্রশ্ন করিব আর জনে দিয়ে ইরে জবাব দিব হ্যাঁ এই ইভেন্ট মধ্যে বেশি জিনিস জানিতে পারিবেন ইয়া এটা ওয়াজের মধ্যে হওয়ান হই আরে না তো আইলে না হই না আমি বেগিন নো জানি ফল তো জি ফুনি হই দিব এটা লাই অজ্ঞ সল দি কুরবানি হইবে লাই বয়স ক বছর হওয়া পড়িব দে 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব বেড়া দুম্বা উন যদি 1 বছর নয়েরও 6 মাস পরিপূর্ণ ওই গিয়ে হই কিন্তু দেতে দেতে 1 বছর কেন না লাগে উন দিয়েরও কি করি তারিব কুরবানি করি পারিব গরু মোষ বস পূর্ণ 2 বছর পুরা পড়িব উট 5 বছর পুরা পড়িব উট গরু মোষ বস এটা এক জন্তুর মধ্যে 7 জনে মিলিয়ে করি তারিব হজনা 7 জনে কিন্তু সল বেড়া দুম্বা জুনা জুনের মধ্যে করি তারিব তো হজন একজন তাহলে যারা শরীকি কুরবানি করিবেন শরীকদের নির্বাচিত করতে খুব যাচাই বাছাই করিবেন অনর যাচাইয়ের মধ্যেও যেন এলাকার মানুষ ওর আমল পরিবর্তন হয় অনর্গ খুব ছোটবেলা হয়তো বন্ধু কিন্তু সুদ খাই অনিতার পরে কুরবানি না করলেন ওটা তুই আর পরে কুরবানি না কর তুই তো সুদ খাস ওটা সুদির পরে কুরবানি করলে না তোর পরে কুরবানি করিলে বাড়িতে সুদর হারে না যা যে এত সুদ বাদ দিলাম হ্যাঁ নতুন রাতিকে যদি হয় ইয়ে না অনকত্ত সব পাবে না এতাল্লাই শরীকদের নির্বাচন করতে যাচাই বাছাই করে নির্বাচিত করিবেন হারামত লিপ্ত আছে দে যারার আয়ের অধিকাংশ উৎস হইতে হারাম ইতার আল্লাহ মিলিয়ে কুরবানি না করিবেন ওই লোক সওয়াল দি করো হনজ্ঞ মানুষ কুরবানি করে দেড়ে নিজের মৃত মা বাবা কুরবানি করে আনিবার গুস্তুই কেন করিব ধরুন ওনার আব্বা মারা গিয়ে ওনার আম্মা মারা গিয়ে দাদা দাদি নানা নানি মারা গিয়ে অনেক বছর আল্লাহ দিলে তৌফিক দিয়ে ডর গরু গরু কুরবানি করতে লাগবেন গা গায় তো ওনার নাম দিতে লাগবেন মা বাপ দাদা দাদি 6 জন ওনারা 2 জন 6 জন আর একবার রসুলের নামে এভাবে করে অংশগ্রহণ করতে লাগবেন বালা হতা এখন ওনার মা বাপ দাদা দাদি মৃত ব্যক্তিলে কুরবানি করবেন দিনের পুস্তক হ্যাং করিবেন হাইতে পারিবে না কিয়া এনে ডায়াবেটিস হলে একটা হামাই ভিন্ন কথা কিন্তু ইয়ত মশলা ইয়ে এই ওসিয়ত করে গেলে এই অনার বাপে মায় যদি ওসিয়ত করে যায় বহুত কুরবান ফাইলি না ভাই হনি পারি অসুস্থতা বেশি শরীর বেশি খারাপ লাগে আয় মরে গেলেও ইয়ে চাইস আল্লাহ বাপ কুরবানি করিস এই বাপ ওসিয়ত করে গেলি বাপে যদি ওসিয়ত করে গিয়ে দেয় মায় যদি ওসিয়ত করে গিয়ে দেয় এই কুরবানি এবার বুঝতেই না হাইতে নয় ই ফোর ফুকরার বন্টন করে দিবিলা বলি ওসিয়ত করি না যায় এ না অনেক তো মনে হত বাবার নামে মার নামে দিন দুঃখ করে ফেললি তার নামে বা কুরবানি করি না এলে অনেক তো মনে হত দেয় গরিব সোয়াবল্লা করতে লাগিয়ে দে ই গরিব গুড়ার বন্টন করে দিয়া বলছে না ই না হাইতে ইয়া হাতামতের কিনে মৃত ব্যক্তির নামে কোরবানির 2 পদ্ধতি ও গইদের তারার ওসিয়ত তাহিবে অথবা ওসিয়ত না তাহিবে ওসিয়ত যদি তাহে দয় গুস্তইন ফোর ফুকরার বন্টন করি দেন ওয়াজিব আর যদি ওসিয়ত না তাহে এনা অনেক করতে লাগিয়ে তাহলে এতে ইনার বন্টন করা হইতো না নিজেও খাইতে পারিবেন বেগুন রাখা পাইতে পারিবেন বহুত কেয়ার করার মধ্যে ফুয়া বিদেশ টিয়া আমার
এনে কুরবানো 4 দিন 5 দিন আগে দিকে টিয়া লাখ পাঠাই দিয়ে বয় বাবা এনে দূরে সদাভাড়া বাজারত যাই কেরানিয়ার যাই ড্যানার যাই হ্যাঁ বাংলা বাজার যাই ডেডি যাই মোটামুটি যেটাই বেতু দাম লাগে রে এনে বাজার তো গরু আনিয়ে কুরবানি করবি ইয়ে তো কেন জিনিস খেয়াল রাখ ভরি বোধ একজনের ওয়াজিব কুরবানি আর একজনে যদি আদায় করে যার কুরবানি আদায় করে বেতন অনুমতি লওয়া পারে ফুসল লওয়া পারে এখন ফুয়াজিবে বিদেশত টিয়া পাঠাইয়ে ফুয়াইবের উপর কুরবানি ওয়াজিব ইবের কুরবানি এনজন এডে দেশত গত্য লাগিও না বাবতুন ফুয়াইবার হাসর ফোন করে ফুসল লওয়া পারিব অত তোর কুরবানি এডে করিম না বা নাকি তুই এডে গরিবি দিয়ে ফুসল লওয়া পারিস তুই ফুয়া হয় আর কিনা এডে কর তুই ফুয়ার কুরবানি আদায় হয়ে যাবি আর যদি আমি ফুসর আসার ন লই ফুয়াইও কিছু ন হয় আমি টিয়া পাঠাইয়ে দে আয় ফুয়াইবার অনুমতি ছাড়া যদি এটা কুরবানি করি তো এবার ওয়াজিব কুরবানি আদায় নই তা আল্লাহ তাআলা সত্য সত্য ভাবে বর্ণনা করেন কি বর্ণনা করিবেন দা আদে ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান অজ্ঞার নাম হইছে হাবিল আর অজ্ঞার নাম হইছে কাবিল দুজনে যাতে কুরবানি করি গিয়ে ফাতুকবিলা মিন আহাদিহিমা আল্লাহ হাবিলের কুরবানি কবুল করি গিয়ে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে কাবিলতুন গুসা আরো বাড়ি গিয়ে গুসা আরো বাড়ি গিয়ে তখন কাবিলে হদ ক্বালা লা আকাতুলান্নাক আয় তোরে মারিবি লইম ওই আয় তোরে ধরে দি কাবিলে হদ হাবিলের তোরে মারিবি লইম লা আকাতুলান্নাক লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা তোরে মারি গিয়ে আল্লাহ এ ন নিশ্চয় নিশ্চয় জরুর বি জরুর আমা হাই মাস্ট বি অবশ্যই মারিবি লইম দে হদ কাবিলে হাবিলের হদ মারিবি লইম হাবিলে হদ কি আর কে মাতি তুই শুনছো হদ আর কুরবানি কবুল নয় তুই আর বড় ইদিবে বিয়ে করছিস হদ ইন্ডিয়া গুসা আই আবার কুরবানি কবুল নয় আর এক গুসা জরাইলিন দে তোরে তো ভাইয়া হাত দৌড়া ও ভাই ই গিয়াড় বলা জুরি কুরবানি কবুল করাই দিনে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যার ভিতর তাকওয়া আছে এবার কুরবানি আল্লাহ কবুল করে দে যার ভিতর তাকওয়া নাই এবার গোটা দুনিয়া ফান গরু কিনি কুরবানি করলে তো আল্লাহ কুরবানি কবুল করতে না তুলি ইয়ত নে আয়াতিবাত মুষ্টিময় ভাবে আর একতান বুঝিলাম দে কুরবানি আল্লাহর হাসে কবুল বিল্লাহ শর্ত ইদে তাকওয়া শর্ত ইদে কি তাকওয়া এটা আল্লাহ কোরআন শরীফে তো অন্য জায়গাতে আল্লাহ কি কর আল্লাহ ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম অতবা তো কুরবানি করলে গোশত একবাক ফিরিছো আর একবাক খাইও আর একবাক দিও তুলি গোশতর ফরবশেষ গোশত হবাক একবাক ফিরিছো না একবাক ফিরিছো হাওয়া দিনি আর একবাক নিজে খাইয়ে আর একবাক মানুষের দিয়ে হাতে তোলা যা দিয়া ভরে দিয়ে দেরি তো গুস্তর সর্বশেষ চামড়া হয়তো চামড়া মজা লগিয়ে রক্ত মেডিয়া হইলে আড্ডি ওই দাঁতর মারি তারি হাটল গাছ তো তুই আল্লাহ আল্লাহ কুরবানি করি কি হতো আল্লাহরে কি দিলে গুস্ত তুই খাইলে রক্ত মেডিয়া খাইলেও সাম্মা ধরে চাইল গিয়ে আড্ডি গাছ তুই তো তুই আল্লাহ আল্লাহ কুরবানি করি কি হতো আল্লাহরে কি দিলে আল্লাহ হতো বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ও বান্দা তোর গোশত আইনা চাই রক্ত আইনা চাই ই না তা কেন প্রয়োজন নাই আই শুধুমাত্র চাইম দেখি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তুই কুরবানি কেন লাগি গেছি যাই ও কেন লাগে করে গোশত যে দাম এই উপলক্ষ কইলে সমাজ কিছু ফিরিছে তাইলে
উঠলের মধ্যে গরু গুস্ত এনে আদা আদা বেশি দিয়ে 180 টাকার ধরে আহা এটা আল্লাহ কিয়ামতের ময়দানত বহুত বন্দারে বলে আল্লাহ ডাইরে হইব দে কিরে বন্দা কুরবানের দিন আর তোর ঘরত গেলে তুই আর দূর রেখে দিও স্বয়ং আল্লাহ হইব হত হাদিসে কুদসির মধ্যে বন্দায় বলে হতভাগা হই যাবই ডরাই যাবই ও আল্লাহ না হটে গেলে না জানো না দেই অন হইলে হতে লাইসা কমিসলি হিসাই হইলে হইব লাট কি আসিল তো ইন তো গরিব মানুষ না একজন আরেকজনের দুয়ারত যায় দে ভিক্ষুক না একজন আরেকজনের দুয়ারত যায় দে ভিক্ষা করি বললাই মাগি বললাই খুঁজি বললাই ও আল্লাহ অনেকে ইয়ন হত নাই তো নসি নিলাম অনেক গেলে গরুল্লাই থাকবে না গোটা দুনিয়া দিন বিলেইব না আল্লাহ বলে ডাক মারিব বন্দা আই গেই মানে আই শ্বশুরিলে গেই দে নয় আর একজন গরিব বন্দা গত বছর কুরবানের দিন গরু গোশত হাইলে এই বছর কুরবানের দিন তোর দুয়ারের মধ্যে গিয়ে দে সময় নাই বলি হই বন্টন গিয়ে বলি হই আর গরিব বন্দা এবারে তোর দুয়ারত তুমি দৌড়াই দিয়েছ মানি আমি আল্লাহরে তোর ঘরত তুমি বাইর করে দিয়েছ নাউজুবিল্লাহ তুই আই আল্লাহরে বাইর করে দিয়েছ এটা আল্লাহ কুরবানিয়া গুস্ত ফিরিজত রাহিয়ে কিয়ামত পর্যন্ত হাইত পারিবে না ইয়ান জায়েজ আছে কিন্তু উত্তমই দে নিয়মই দে সমাজত যদি গরিব মানুষ ব্যস্ত হয় দয় আল্লাহর তৌফিক দিয়ে কিনি কিনি অনা হাইত পারিবেন বেগুনের বন্টন করি দাও আল্লাহর বন্দা হক গই তিন ভাগ গরি এক ভাগ আত্মীয় স্বজনের দ এক ভাগ ফকির ফুকরার দ এক ভাগ নিজে রাহ এটা মুস্তাহাব যারা তোর সামর্থ্য আছে কিনিয়ে রাখাইতে দিবেন অনারা ফাইলে নিজল্লা অল্প রাহি আর কি বেগিন আত্মীয় স্বজন গরিব গুরবা বেগুনরে দিবেন আর যদি হনক গরিব মানুষই কুরবানি করিও হই আছে 18 জন বাকে মিলিয়ে কুরবানি করিও এটা গরু গোশত খাইও তো মুড়ো মাঠে 11 কেজি এনি নেরে 3 ভাগ গরি যদি 2 ভাগ বার বিখ্যাত দি ফেলেলে কুরবানের পর দিন অনত বসে তা করি হদি বাকে বানো করিও বেগে হাবিল তুই গরিব মানুষ তো হইয়া বেশি তুই বাগ গরি যদি করতে চাইলে কুরবানের দিন তো বেগে হাইবে আর শর্ট ফুরে যাবে এত লাহামা হাই বাগ গরন্নান ফরজ ওয়াজিব ন গরন্নান হইতে মুস্তাহাব হনিকে যদি গরিকে তো বেশি সওয়াব পাইব আর নগল্লি এর মধ্যে গুনাহ নয় এর মধ্যে কি নয় গুনাহ নয় এটা লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানির গোশত জিন আছেন সমানভাবে 3 ভাগ গরি এক ভাগ আত্মীয় স্বজনদের দিবেন আর এক ভাগ এলাকার ফকির ফুকরা গরিব মানুষ যারা আছে তারা দিবেন আর এক ভাগ নিজল্লা রাহিয়ে রাখাইবেন ওই নিজল্লা জিন রাহিবেন ই হদিন রাত তারিবেন আর দিন হন হিসাব নাই ফিরিছে যতদিন পরিপূর্ণ ন ফাঁসাই এতদিন রাজি সামনে আবার বেশি লাগাতার যত হইলেও বেশি যদি রেখেও দেয় হ্যাঁ তো দুঃখ পাইছে কারণ না তাইলে না এত খুব হুশিয়ার আল্লাহর বন্দালার হাওয়া চললে সোয়াবাস অজ্ঞ মানুষের রুদ দোয়া পাইলে না অত স্বর্ণ পাইবেন না আল্লাহ দিলে এত এভাবে করে কোরবানি করি এই কোরবানির সিস্টেম ইবে আর শরীয়তের মধ্যে চালু করে দে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীয়তের পদ্ধতিরই ভাই কিন্তু কুরবানি শুরু হই যাবে দুনিয়ার শুরু হইতে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে বেয়ের কুরবানি যাতে কবুল নু হয় বেই বে হদা তোরা মারি ফেলি লা আকতুলান্নাক তোরা মারি ফেলি তুই বেই আরব কি হর হাবিলে কি হর এটা আরাত দেশ যদি হয় এই সুয়ারাইম দে তো আর জনিতে কি হইব পুষাইম দে তুই আর জিনে হ্যাঁ ননে দলা মের কি মোড়া গুলি মের কি মোড়া ইকে ননে যে বুঝে আজ দূর হইও আর মুকাবল জিবা জিবি এত আরো বেশি ওল দাহাই যাইছে মুজরি বাঙালি মাটি যাইছে দাঁত ফেলা দিয়ে মাটিলে দাঁত ফেলা দিয়ে পারে গাল ফিরি দিল না হতো না দাঁত ফেলা দিয়ে এলে না হিংসা হাসদ বুগজ আদাওয়াত দুশমনি এন ভাবে বাড়ি গিয়ে দে মুসলমান হলোর প্রত্যেকটা সমাজের মধ্যে ই জিয়ে রাহে দার বেই বেই আতিককে মিলি যার কে ফেললা আলে মাঝে দিয়ে দে হযরত নেসা মাটি উড়ে তুই তেল্লা কেন মাতিলা ইতে তোমারে গত বছর কুরবানি নাই কইতে না তো
কেন হই বেই হিসেবে হই দেরি আর বেই ওই মাজুদি আইর হইতে না মাথা ইনে রাজি দাঁড়া এটা বর্তমান এক মুসলমান আর এক মুসলমানের লাই যেভাবে হিসাব করি চলে, যেভাবে হরা হরা হিসাব করে সাত দিয়ে দি নাই, যেভাবে হিংসা হাসতে ভরপুর এক মুসলমান আর এক মুসলমানের লাই, তাহলে ইবাদত জিন করি ইন একখানে তুই না ভাই ইনের মজা বুঝুত নয় কিয়া হাদিস শরীফের মধ্যে আছে দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল হাসদতুন নিজরে নিজে বাঁচাই রাখ। এক মুসলমান আরেক মুসলমান আল্লাহ হাসদ ন করিবা, হিংসা ন করিবা, একদল আরেক দল আল্লাহ হিংসা ন করিবা, এক ভাই আরেক ভাই আল্লাহ হিংসা ন করিবা, এক আলেম আরেক আলেমরে হিংসা ন করিবা, এক নেতা আরেক নেতারে হিংসা ন করিবা, চৌধুরী শিকদাররে হিংসা ন করিবা, খান সাহেব বাদশাহরে হিংসা ন করিবা, সদর সাহেব আরেক সদররে হিংসা ন করিবা, ইমাম সাহেব আরেক ইমাম সাহেবরে হিংসা ন করিবা, বক্তা সাহেব আরেক বক্তা সাহেবরে হিংসা ন করিবা। সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে একজন আরেকজনের হিংসা ন করিবা। কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অবন্দা ফাসক্ত নামাজ পড়তে পড়তে কোয়ালের মধ্যে জট বাঁধা ফেলাইলা, ফরি মাথার তুন খুলিলা, আজারি তসবি আতর তুন মারিলা, ইন বেগিন গরি গিয়ে ঠিক আছে দিলত যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহে দয় পয়গম্বর বয়ান ফরমার ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরি নষ্ট করি দে জ্বলাইয়ের সেই বানা ফেলাই, যেদিক কিনে ইবাদত করিবে করো দিলের ভিতর যদি হিংসা তাহে দয় হিংসায় অনর নেক আমল যাবতীয় ইবাদত জিন আছে ইনরে আগুনের মতো জ্বলাইয়ের সেই করে দিবে। নাউজুবিল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम। चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम, पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहूम साहबा इकराम और शान बयान कर दे हद तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कार खता भी वो खता पोश करीम। तारा ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন কমাশিলার আমরা সবই দুষ্টটি কুজি, তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন কমাশিলার আমরা সবই দুষ্টটি কুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবাই কেরাম হল একজন আরেকজনের লাই যেই আন্তরিকতা মায়া মমতা মুহাব্বত আছিল হয়তো আজিয়া আরা মুসলমান একজন আরেকজনের লাই এভাবে হিংসা এভাবে হাসদ বুকজ আদাওয়াত দুশমনী এত
এতাল্লাহ মুসলমান হল যাবতীয় যেদিক কিনে ইবাদত করেন ইন একখানার মজা বুঝুত নহিত দেখি আল্লাহ দিল তার জন্য তো আরেকজনের ব্যাপারে হিংসা আছে এতাল্লাহ ইবাদত জ্বলি যার কইছে কাবিল হদা মারি হইলে ইমদে ভাইয়ে কি হর তুই মেললাই সাদি কিম নাকি না না কি হর আদাল্লাহ ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা ও ভাই তুই যদি বারো ইলাইয়া আর মিক্কা ইয়াদাকা তোমার আত লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা অবাই তুই যদি আর মারিবল্লাই তরাতিয়ান আর মিক্কা আনস মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক আই আর আতিয়ান তরিকে নই অর্থাৎ তোর নাম দিব কিয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আই আল্লাহরে ভয় করি যাই হোক ঘটনা অনেক লম্বা হাবিলের কতল করে দি পৃথিবীর সর্বপ্রথম কতল পৃথিবীর সর্বপ্রথম মের এটা আইর আর ফোন করে দে শতানে ফোন করে দে আল্লাহর নামে মিশে সোনরি হ্যাঁ আদম আলাইহিস সালাম নবী আল্লাহর নামে ফোন করে নরবর আমি আর নগলি এত নবীর উচিত না আল্লাহর নাম রাখেন এই জন্য নিয়ে এই লম্বা ইসমত আম্বিয়ার মশালা তাহলে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঈদে হাবিল কাবিলের সর্বপ্রথম অপরাধ ঈদে অহংকার দুর্গিত হনে ইও সাথে হনে শতানে সৌদে না করে এখন যাতে হাবিলের কতল করে গেলে ইয়ার আগে তো পৃথিবী তার হন মানুষ ন মরে তো মানুষ মরলে গরিব কি তো না জানে মাথার ওর লইল ইরে বলে গুরুত্ব শুধু হাওয়া হতাম বাদে বাদে টুরাই গলি গলি ফরি যার এক রওয়ায়তের মধ্যে আছে 40 দিন পর্যন্ত মাথার মধ্যে বাইয়ের লাশি বেল ইরে গুরুত্ব তো গরিব কি ইয়ার আগে যদি মানুষ মারা যেতেও ধরলে হয়তো মূল্য খ্যাং করে শিখতে হন তো না জানে তা আল্লাহ খ্যাং করে গিয়ে বনি আদমর ইজ্জত রক্ষার লাই মানুষ মারা যাওয়ার পরও এবার সম্মান আছে এটার লাই আর দেশের মধ্যে জনজার মাঠত লাশ লুজি বসতি এনে ঘর ঘরে সেই জন্য সেই হাতি ধরে ঠানিয়ে লই যায় নাকি আস্তে আস্তে লারে লারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভরি ভরি লই যায় না কিয়া এবার কেন জন্য নিয়ে কি আল্লাহ ইসলাম ধর্ম শুধুমাত্র ইসলাম ধর্মই মানুষই বেড়ে যথাযথ মর্যাদা দিয়ে দেয় জীবিত অবস্থা দিবে যেন সম্মানী মারা যাওয়ার পরইবে সম্মানী শুধু সম্মানীতে নয় দুলার মতো সম্মান সম্পূর্ণ পরিষ্কার করে এবারে ইয়ার পরে এবারে সুন্দর হওয়ার বিদ এবারে আতর লাগো কাপড় লাগো এবারে গাড়ি তুলো শেষে বেঁধে নয় হাতত করি লইরে এবারে সম্মানিয়ান বহাল রাহ এই ঘটনা শুধু মুসলমান হলর কাফন দাফনের ঘটনা ইন দেইরে ভারত মধ্যে আর পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের মধ্যে শত শত হিন্দু ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করল কিয়া ওমারে আর বাপ আর মা এতদিন আর লালন পালন করি মারা যাওয়ার পরে নিজেরা তো ঘুরে গেলে কেন ইবে করলে ধর্ম তার সেই ইসলাম ধর্ম কি সুন্দর বাপ মারা গিয়ে মা মারা গিয়ে ফুয়াই সুন্দর করে গোসল আসল গড়াইয়ে রে আইটের মধ্যে তুলি এক কফন ফরাইয়ে রে আতর তাতর লাগাইয়ে রে বেগিন সুন্দর করে হাতত করে লই কত আরামে নীরবে কোনো মাতামাতি নেই আসা আসি নেই হল্লে সিয়ারা বেগুনের হালা সবজি ফানি ভরের যেয়ে রে জানাজার মাড়ত দিয়া গড়াই একজন আরেকজনের মাফতাব করে দিয়ে রে দোয়া দিয়া করি আবার বিশেষ ব্যক্তি হল কবরস্থানত যাই আস্তে করি এনে দুম করে ফেলাই এরা আইনে যাগই এনে রুমালের রুমাল খুলি লই অথবা গামছা লই কি সুন্দর করে রাহিয়ে রে এটি এর মধ্যে কুয়ারে ডেরে মেডি দিলে কষ্ট পাইব মধ্যে কেন সাডাল দি ইয়ার পরে মেডি দি আবার দোয়া করি রে হাজার কইতে এই সুন্দর দৃশ্য পৃথিবীর শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম দিতে দেয় আর কোন জাতি কোন থিওরি কোন নিজাম কোন সিস্টেম কোন ধর্ম এলে সুন্দর থিওরি দিন না পারে ইয়েন দেই দেই হাজার হাজার হিন্দু মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে বনি আদমের ইজ্জত রক্ষার লাই কুরি ওই মরা হাওয়াই বেড়ে গাঁথ ভিতর ফেলাই ঠেঙে আবার বালু জাফা দি
ইয়েন দেখি কাবিলে ইটু আদম আমার জিবে মারি ফেলে ইতে দেখি ইয়া ওয়াইলে তো কিরে কাবিল তুই তো খুব দে আজাজ তো আনা কুনা মিসলা হাদাল কুরাব ওগো হাওয়া তো যত মুদ্দি আছে তত দুনিয়া দে এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড তাহলে কিয়ামত পর্যন্ত যেদিন হত্যাকাণ্ড হবে বলি না এক ভাগ গুনাহ কাবিলের আমল নামাজ কাবিলের আমল নামাজ তাহলে আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে গিল দে দুম্বা দিয়ে দেই কাবিলের কুরবানি কবুল না করে দে সবজি দেই হ্যাঁ না না আল্লাহ কুরবানি কবুল করে দে হারগিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যারা তুম তাকওয়া আছে আল্লাহ ভাই নিয়তের পরিশুদ্ধি করো আজ যদি গুস্ত খাইবার নিয়ত কুরবানি করি কি দয় আর ফরা ছজন জুন আছো কি আর কুরবানি হইতো তাই একজনের দ্বারা দুগুম মানুষের কুরবানিকে নষ্ট করতে এতাল্লাই নিয়ত পরিশুদ্ধি করা কুরবান করি আল্লাহ আর ফুজিউন হান্নাত নাতি ফুটিয়ল হাত ধরে যাবে কিয়া আয় আল্লাহ আল্লাহ কুরবানি করলে গুস্তই নাতি ফুটিয়ে না খাইবে না কি রে ও আয় জানালা হাঁটতে দে আজান নি বললাই ইয়ে না কাজ নিয়ত করা ফরত দেয় না বাতাস নোয়াইব না মাতে বাতাস নোয়াইব না আয় জানালা হাঁটতে দি শুধু বাতাস আল্লাহ আজানের আওয়াজ আইবে না নোয়াইব কিন্তু সব না পাইবে আয় জানালা হাঁটতে আজান শুনি বললাই বাতাসও পাইবে আজানও আওয়াজও আইব সোয়াবও আইব একা করে বেশ করে এত লারা এক নম্বর নিয়তের পরিশুদ্ধ করি কোরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা গড়াই বললাই নিয়ত পরিশুদ্ধ করি আর কোরবানি করি কিন্তু একমাত্র হারা রাজি করি বললেন আল্লাহ রাজি করি বিশেষ করে যারা শরীকি কুরবানি করিবেন এনে কোরবানির নিয়মই দেশ জনে গা গায় করো সহল দি করো কোনো আপত্তি নেই এগুলো হজনের নিয়ত হলে থাকতে হামা গরু দিন মসজিদ কোরবানি করা বলবে শর্ত তো না কোরবানি করি তারা দিলে জন্তুর মধ্যে ওট আছে গরু আছে মহিষ আছে বসে আছে সল আছে বেড়া আছে দুম্বা আছে উন দিয়ে কি করি তারি কোরবানি করি তারি এটা লাই সল জিবে আছে সল ইবে কোরবানি হইবে লাই পরিপূর্ণ 1 বছর পুরনান শর্ত সল দিয়ে ইয়ে যেহেতু ফার্ম বাড়ি গিয়ে বেশি এটা ফার্ম সল জুন আছে উন এনে 6 মাস 7 মাস হইতে হইতে একবারে গরু বেচছে না তরে যে দোকানে হাইবে না গা ডর হইলে কোরবানি হইতে না বই চা করিবে দে অজ্ঞ সল যদি এরে 1 বছরত তো একদিন সময়লেও কোরবানি নয় তবে বেড়া দুম্বা উন যদি 6 মাস পূর্ণ গিয়ে হই 7 মাসও তুচ্ছে দিতে দিতে 1 বছর কেন না লাগে কোরবানি হয়ে যাবে হাতা বুঝে নাও জানি এটা হাসি পিছে সদাফারা মাদ্রাসা বুড়বি মাদ্রাসা এলে জিম মাদ্রাসা আছে উজুর আল্লাহ যোগাযোগ করি কুরবানিয়া মুনাজারা হতে খবর লইও এটা ফলে 2 ভাগ করি একজনে দিয়ে প্রশ্ন করিব আর একজনে দিয়ে ইরে জবাব দিব হ্যাঁ এই ইভেন্ট মধ্যে বেশি জিনিস জানিতে পারিবেন ইয়া এটা ওয়াজের মধ্যে হওয়ান হই আরে না তো আইলে না হই না বেগিন নো জানি ফল তো জি ফুনি হই দিব এটা লাই অজ্ঞ সল দি কুরবানি হইবে লাই বয়স ক বছর হওয়া পড়িব দে 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব বেড়া দুম্বা উন যদি 1 বছর নয়েরও 6 মাস পরিপূর্ণ ওই গিয়ে হই কিন্তু দিতে দিতে 1 বছর কেন না লাগে উন দিয়েরও কি করি তারিব কুরবানি করি পারিব গরু মোষ বস পূর্ণ 2 বছর পুরা পড়িব উট 5 বছর পুরা পড়িব উট গরু মোষ বস এটা এক জন্তুর মধ্যে 7 জনে মিলিয়ে করি তারিব হজনা 7 জনে কিন্তু সল বেড়া দুম্বা জুনা জুনের মধ্যে গরিব তারিব তো হজম 1 জন তাহলে যারা শরীকি কুরবানি করিবেন শরীকদের নির্বাচিত করতে খুব যাচাই বাছাই করিবেন অনর যাচাইয়ের মধ্যেও যেন এলাকার মানুষ হওয়ার আমল পরিবর্তন হয় অনর্গ খুব ছোটবেলা হয়তো বন্ধু কিন্তু সুদ খাই অনিতের পরে কুরবানি না করলেন ওটা তুই আর পরে কুরবানি না কর তুই তো সুদ খাস ওটা সুদির পরে কুরবানি করলে না তোর পরে কুরবানি করি না বাড়িতে সুদের হারে না যা যে এত সুদ বাদ দিলাম হ্যাঁ হইতে রাতে কে যদি হয় ইয়ে অনকত সব পাবে না এতাল্লাই শরীকদের নির্বাচন করতে যাচাই বাছাই করে নির্বাচিত করিবেন হারামত লিপ্ত আছে দে যারার আয়ের অধিকাংশ উৎস ইদা হারাম ইতার আল্লাহ মিলিয়ে কোরবানি না করিবেন ওই লোক সওয়াল দি করো
হনজ্ঞ মানুষ কোরবানি করে দেড়ে নিজের মৃত মা বাবা কোরবানি করে এনিবার গুস্তুই ক্যাং করি ধরুন ওনার আব্বা মারা গিয়ে ওনার আম্মা মারা গিয়ে দাদা দাদি নানা নানি মারা গিয়ে অনেক বছর আল্লাহ দিলে তৌফিক দিয়ে তো ডর গরু গরু কুরবানি করতে লাগবে গা গায় তো ওনার নাম দিতে লাগবে মা বাপ দাদা দাদি 6 জন ওনারা 2 জন 6 জন আর একবার রসুলের নামে এভাবে করে অংশগ্রহণ করতে লাগবেন বালা হতা এখন ওনার মা বাপ দাদা দাদি মৃত ব্যক্তিলে কুরবানি করবেন দিনের পুস্তক হ্যাং করিবেন হাইতে পারিবে না কিয়া এনে ডায়াবেটিস হলে একটা হমাই ভিন্ন কথা কিন্তু ইয়ত মশলা ইয়ে এই ওসিয়ত করে গেলে এই অনার বাপে মায় যদি ওসিয়ত করে যায় বহুত কোরবান ফাইনি না ভাই হনি পারি অসুস্থতা বেশি শরীর বেশি খারাপ লাগে আয় মরে গেলেও ইয়ে চাই আনলা আব্বা কোরবানি করিস এই বাপ ওসিয়ত করে গেলি বাপে যদি ওসিয়ত করে গিয়ে দেয় মায় যদি ওসিয়ত করে গিয়ে দেয় এই কুরবানি এবার গুস্তই না হাইতে নয় ই ফোর ফুকরার বাপ বন্টন করে দিবিলা বলি ওসিয়ত করি না যায় এ না অনত্য মনোহর দে বাবার নামে মার নামে দিন দুঃখ করে ফাইলি তার নামে আব্বা কুরবানি করি না এলে অনত্য মনোহর দে গরিব সোয়াবল্লা করতে লাগিয়ে দে ই গরিব গুরার বন্টন করে দিয়া বলছে না ই না হাইতে ইয়া হাতাম করতে কিনে মৃত ব্যক্তির নামে কোরবানির 2 পদ্ধতি ও গইদে তারার ওসিয়ত তাহিবে অথবা ওসিয়ত না তাহিবে ওসিয়ত যদি তাহে দয় গুস্তইন ফোর ফুকরার বন্টন করি দেন ওয়াজিব আর যদি ওসিয়ত না তাহে এনা অনগত্য লাগিয়ে তাহলে এতে ইনার বন্টন করা হইতো না নিজেও খাইতে পারিবেন বেগুনরা খাওয়াইতে পারিবেন বহুত কেয়ার করার মধ্যে ফুয়া বিদেশ টিয়া আমার এনে কুরবানো 7 দিন 5 দিন আগে করে টিয়া লাখ পাঠাই দিয়ে ফুয়াই বাফাড়া নে দূর সদা ভাড়া বাজারত যাই কেরানিয়াট যাই ড্যানাট যাই হ্যাঁ বাংলা বাজার যাই ডেডি যাই মোটামুটি জাডি বেতু গাম লাগে রে এনে বাজার তো গরু আনিয়ে কুরবানি করবি ইয়ে তো কেন জিনিস খেয়াল রা ভরিব দে একজনের ওয়াজিব কুরবানি আর একজনে যদি আদায় করে যার কুরবানি আদায় করে রে বেতন অনুমতি লওয়া পারে ফুসল লওয়া পারে এখন ফুয়াজিবে বিদেশত টিয়া পাঠাইয়ে ফুয়াইবের ওর কুরবানি ওয়াজিব ইবের কুরবানি এনজন এডে দেশত গত্য লাগিও না বাবতুন ফুয়াইবার হাসর ফোন করে ফুসাল্লাহ করি বাবু অত তোর কুরবানি এডে করি না বা নাকি তুই এডে গরিবি দিয়ে ফুসাল্লাহ করি তুই ফুয়া হয় আর কিনা এডে কর তুই ফুয়ার কুরবানি আদায় হয়ে যাবি আর যদি আমি ফুসার আসার ন লই ফুয়াইও কিছু ন হয় এনে টিয়া পাঠাই দে আই ফুয়াইবার অনুমতি ছাড়া যদি এডে কুরবানি করি তো এবার ওয়াজিব কুরবানি আদায় নই ইয়া খতাম বুঝতে কি এক আরোগ্য পদ্ধতি আছে তো আর দেশত কি হই দে বাপে অনুমতি কি জিনিস দেয় প্রত্যেক বছর একটা সিস্টেম কি হয়ে ইয়ে নিতে মধ্যে হওয়া বাপে ফুয়াই ফুয়ালে বছর যাই রে বাপেরও হো দিয়ে আবা আল্লাহ দিলি আছে তো ডুবে যাচ্ছি সৌদি আরব এসি এখন আর কুরবান করি না তো কি আর প্রত্যেক বছর কুরবানি নিয়ে টিয়া পৌঁছা দিও তুই আল্লাহ দিলে গরু আনিয়ে রে আর কুরবানি সহ এটা ঘরার তা বেদা লাতুল ইয়ান প্রথমবার ফুয়াইবে যাই রে টিয়া বাটাই রে হো দিয়ে অত ইয়ার পর আর 15 বছর অনুমতি লওয়া হইতো না ইয়া সিস্টেমও কি হই দি ফুয়াই প্রথমবার হো দিয়ে দে হাতাম বুঝতে কি নিয়ে যায় হ্যাঁ কুরবানির জন্তু একটা মোটা তাজা সুন্দর চাই লইবেন হাদিসে আছে আযিবু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম তোমরা কুরবানির জন্তু জিবে আসিবে সুস্থ সবল মোটা তাজা চাইলো কেলাইবে তোমার আল্লাহ বলি এর ফুলছেরা তোর বাহন বনিবে এত আল্লাহ বলি ইবে একটা সুন্দর চাই লইবেন 2 নম্বরে ইয়ে কুরবানির জন্তুর হন কিছু দিয়ে উপকৃত হইতে না আলসন দুধ ইত্যাদি যদি ওইন দয় তাহলে এই পরিমাণ ই নতুন টিয়া পয়সা সবকা করে দেওয়া করি এবং কুরবানির জন্তু ক্রয় করানোর পরে এবারে কিছুদিন নিজের আন্ডারে রাহন নাম মুস্তাহাব এনে বাজারত যাই হটিয়া ওদের 1,30,000 উজু লবি নে হতে না 10 নবি আচ্ছা 20 লইস আচ্ছা দাও না টিয়া 10,000 দিয়ে যাও 83 জামিলা করিবে ঘর লই যাবি গরু বেচা নয় বলে হইস কোরবানের দিন ইদিন নোয়াজ ফরিয়া নিবি আগে নোয়ারিস কুড়া তুরা ভানি দানি খাবার চাইতেম না হবি ইয়ান এল্লা খনিকে গইতে চাইলে পারিব কিন্তু ফাইলেও বেচা কিনা ওইজনের ফরতে লই ইতার ঘর যতদিন আছিল ইনের উজুরত মজুরি
কুরবান করি নতুন দিবিলা বলি তবে ইয়ানো এটা সুন্নতর পরিপন্থী অনেক প্রয়োজনে কোরবানিল্লা বলিয়ে একদিন 3 দিন 7 দিন ইয়ান্লা বলিয়ে এক্সট্রা একখান প্রয়োজনে জায়গা ঠিক করি ইবার এটা বাঁধি রাখবেন নিজে কিছু খের হাবাবেন পানি হাবাবেন ইবার চাইবেন ইবার প্রতি একটা মহাব্বত হোক না মহাব্বতের বস্তু কোরবানি দিতে হতে না ইঙ্কি মালা বলি কেউ আনি দিই হারা দিই ইয়ান গুণা না ইয়ান দ্বারা কোনো অসুবিধা নেই কিন্তু এনে সিস্টেম নিয়ম মুস্তাহাব হয়ে যায় কোরবানির জন্তুই বে 2-1 দিন আগে হইতে কিনিয়ে কি করেন লালন পালন করেন কোরবানির জন্তুর চামড়া কেন করিবে অথচ আমরা মাদ্রাসা দিতে হইবেন দেরি কোরবানিয়া গরুর চামড়া মাদ্রাসা দিতে না হই আর নিজের চাম দিতে হই দে মাদ্রাসার অবদান এত বেশি দে কোরবানির স্বামী কি বেচা না যায় ই মাদ্রাসার লদ্দ অনুর হেসান করে দে দয়া করে দে কোরবানির জন্তুর চামড়া নবেচিবেন যদি বেশি অন্ধয় যেভাবে টিউন সামর টিয়ে জুন পাইয়ন কোন সৎকা করি দেন ওয়াজিব বদলাইতে তেন সামর একদম বেশি হসারে 500 টাকা দি এর দূরের মধ্যে আজকে বিয়ারি বেশি 500 টাকা দিয়ে বেগুনের আজকে ভাবেলে আর 500 টাকা দিয়ে আদায়ও যে বই কিন্তু এ নো এর নিয়মের বহির্ভূত যেভাবে দিয়ে লুট সামর টিয়া এভাবে সৎকা করে দিবেন এতাল্লাই পার্শ্ববর্তী হন দিনী মাদ্রাসা যেটা এতিমখানা আছে আবার সেই জায়গায় জায়গায় নুরানি এফতেদায়ী কুল্লিয়াটা হন এতিমখানা নাই ইতারা সামর্থ্য তুলিয়ে বিল্ডিং টিল্ডিং বাঁধি বললাম মসজিদে এলান করার ইমাম সারা তাই হুজুর এলান করিও মাদ্রাসা সাম দি বললাই হক হ্যাং করিবে 2 তলা সাত দিয়া করিব জোর ভরে টন দিয়া করিব সামর্থ্য দিন না পারে কিন্তু কেরানিয়ার দোয়া ভাইয়া দেন এন মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে এতিম ফন্ড আছে এবং এতিম ফন্ড নিবেতন গরিব মিসকিন ছাত্র হলরে খানা পিনার ইন্তজাম করে এলে মাদ্রাসার এতিম ফন্ডের মধ্যে দিবেন গুছ হইলে হবে বেজার হইলে হবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে এলে নুরানি মক্তবিং কুলিয়ে এটা হন এতিম ফুয়া গরিব মিসকিন এলে হন ফুয়া নাই ইতার এনে টেন ভরি রায় যাবে যে এটা যে মাদ্রাসার মেরামত করি বললাই মৌলর বেতন দি বললাই কুরবান সাম তুলিয়ে ব্যবসা করে কি প্রয়োজন আছে তো হসাব এতলা সামর বিয়ে বারে যায় একবারে মফত দিনী মাদ্রাসার মধ্যে যাইয়ে নিজের গাড়ি ভাড়া দিয়ে আইবেন কিয়া ইতেরার অবদান এত বেশি দে মাদ্রাসার অবদান এত বেশি দে বছরে বছরে এতক্ষণ কোরআনের হাফেজ আলেম তৈরি করি রানার দে সারা রাত কি অনে মোবাইল চাই চাই গুনাহ করেন দে এই মাদ্রাসায় মধ্যে ফুঁইতে উড়িয়ে জানার ফলে কোরআন ভরি ভরি রানার আল্লাহর আযাব গজবতুন রক্ষা করে দে তুই শুধু কুরবানি সামিয়ান দেখা দে না নিজের সাম দিলেও অনে শুকরিয়া আদায় করে তেরিবেন গুনুজিত তেরিবেন নিজের সম্মান দিল এতলা পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে দিনী মাদ্রাসা যেটা এতিম ফন্ড আছে এটা নিজের বাড়া দিয়ে গাড়িওয়ালার টেলিফোন হুজুর কষ্ট করি অনার হালাল মানুষ কোরআন ফরান্ত মানুষ হাদিস ফরান্ত মানুষ কিন্তু হসাই আড্ডা হাতি কি অনেকটা হাতি টানিবেন কিন্তু এলামার অসম্মানী আর সামাজিক ভাবে উদ্যোগ লই রে সাম হনুকে বাড়ে দিতে নয় দেখুন গাড়িতে করে মশা থসা দিব ইয়া ওই কি আর দেশতে 170-200 টি লইরে মাইছে এত নিমুখ খারাপই করে দে হসাইলে জুগাইতে হুজুর হুজুর যেতে গই ইবারে হাওয়া হসাইরে জুগাই দিয়ে তুই কুরবানি করিস ইবারে কা হাওয়া হইছে আর গরু চুলে দিয়ে দে মা তাহলে তুই স্বামী আনতি গরু চুলে দিয়ে না বেতন দাও দে তো তুই তো মহব্বত আর তুই মতলা বালি আচ্ছা লাইন নগরিবেন ডাইরেক্ট সামরা দিনী মাদ্রাসার মধ্যে দিবে লাগে সামর বিয়ে করে ইয়ার পরে কুরবানির আরো বিভিন্ন মশলা মশাইল আছে ইন পার্শ্ববর্তী হন দিনী মাদ্রাসা দিলে মুনাজারা তুনাজারা হইব এটা যাই রানালা শিক্ষণ যে দূর হইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমল করিবার তৌফিক দান করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও এটা জিন প্রশ্ন দিয়ে ইন আর হাম না ই হইলে আমি বাজি ইন আয় না ভাই ইন যারা মুফতি সাহেব বড় আলেম আছে তারা তুমি প্রশ্ন করলি তারা ফাঁক জবাব দিব আর হানের দূরের মানুষ নয় আয় যে দূরে এনে ফল তো ফোন নিবা একা একা শিখিম জি মনত আছে হই দে ইয়ারে জি হরিয়ে ই না যেতে হই আতিকে একান যেতে না পারি শর্মা একা হবিলা করি হিয়া মলয় হয় দেন সুম্মায় হয় দিবে মলয় না পারো হ্যাঁ হইব দিয়ে না ডর হইলে আতিকে যদি একান মন উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু একাম বুল ফতোয়া যদি আইয়ে দিবিলেই দেয় এইতে মহৎ পর্যন্ত যেটুকুন আমল করিবে বেগুনের গুনাহ আয় মলর মাথার উপর উঠিব এই বাগি হন হইব শুনছো
একা কুয়ালা জল্লাই বলি যেমন প্রশ্নের উত্তর দিতে রে ইয়ে না বলে দি গুণের বাগি না আর না আমি আফসার এলে প্রশ্ন উত্তর ইন আর দ্বারা সম্ভব না ইন আরো বড় বড় মুফতি সাহেব যারা আছে আজ এদের জানিয়ে দূর হই দে এর ভিতরে যদি বোধ বুলানোর সম্ভাবনা আছে যদি আতিককে বলে গিয়ে দেয় অনারাত তো মাফসার আল্লাহ তো মাফসার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أنت كما أثنيت على نفسك أنت كما أثنيت على نفسك يا الله يا أرحم الراحمين يا رب العالمين أي الله পবিত্র হজের মাস এশারের নামাজের পরেতে পর্যন্ত আয় আল্লাহ আরা কিছু গুনাহগার গোলাম অনর দরবারের মধ্যে ভিক্ষুকের মতো দুয়ান হালে হাত ঠানি দুর্গি আল্লাহ আল্লাহ আরা যারা হাত টেনে আরা বেগুন গুনাহগার আল্লাহ আরা বেগুন জালেম আল্লাহ গুনাহ করি করি নিজের উপর নিজে জুলুম করে ফেলে আয় আল্লাহ আরা বেগুনের জিন্দগি গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ ওনার পয়গম্বর হইয়ে দেন এই জিলহজ মাসের প্রত্যেক রাত লাইলাতুল কদরের মতো আল্লাহ রাতের মধ্যে আরা বেগুন বই রানোর হাসা হাত ঠানি নিজে বিক্ষে সাহায্য আল্লাহ আল্লাহ পবিত্র হজের উসিলাই কুরবানির উসিলাই আল্লাহ আরা বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আরা বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আরা যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আল্লাহ অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে খান অবস্থার আছে না জানি মৌলা আল্লাহ আর মা বাপ যারা কবরের বাসিন্দই কবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দগি আল্লাহ বেগুনের কবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর যারা মা বাবা এখনো বাঁচি আছে আল্লাহ হায়াত তৈয়বা দান ফরমো হায়াত তৈয়বা দান ফরমো আরো দীর্ঘদিন খেদমত করি করি ও আল্লাহ আরো দীর্ঘদিন খেদমত করি করি জান্নাত কামাইবার তৌফিক দান ফরমো আয় আল্লাহ আর দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও চাচা চাচির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দাও আর উস্তাদর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আর উস্তাদর যারা ইন্তেকাল হই রফে দরজাত ফরমো যারা বাঁচি আছে হায়াত তৈয়বা দান ফরমো আয় আল্লাহ অনেক বিভিন্ন দেশত্তুন বিভিন্ন বিশ্বের আনাচে খানাচত্তুন অনার মেহমানুল হজ গরিবের উদ্দেশ্যে রওনা দিয়ে আয় আল্লাহ বেগুনের হজ্জে মবরুর নসিব ফরমো আল্লাহ হজ্জে মবরুর নসিব ফরমো সম্পূর্ণভাবে হজের সমস্ত আরাকান আদায় করিয়ে নিজ নিজ গন্তব্যের মধ্যে নিজ নিজ দেশের মধ্যে যাবে আল্লাহ বেগুনের তৌফিক দান ফরমো আয় আল্লাহ আর দেশত্তুন অনেক বড় বড় ওলামায়ে কেরাম হজের উপলক্ষে সফরের মধ্যে গিয়ে হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস হযরত শেখ শাহ হুজুর আল্লাহ ফুটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মুফতি সাহেব হুজুর সহ আরো যতক্ষণ বড় বড় ওলামায়ে কেরাম মুরব্বিয়ল আল্লাহ হজের মৌসুমত আল্লাহ ওনার ঘরের মধ্যে লব্বাইক খবর লাগিয়ে আয় আল্লাহ আর মুরব্বিয়লের সহি সালামতে সমস্ত হরজের আরকান বেগিন আদায় করি আবার মসনদ হাদিসের মধ্যে ফিরে দেন আল্লাহ আবার মসনদ হাদিসে আল্লাহ তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ তারা রুসিলাই আরা বেগুনের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আরা যারা হাত টেনে আরার ভিতর বহুত মানুষ আছে তো অসুস্থ আল্লাহ নতুন নতুন কঠিন কঠিন মারাত্মক এন কঠিন রোগ সৃষ্টি যে রোগ রয়েছে কোনো চিকিৎসা বান্য ওষুধ বান্য আল্লাহ আল্লাহ কঠিন রোগত্ব না আরা বেগুনের হেফাজত ফরমো আল্লাহ আল্লাহ কঠিন রোগত্ব না আরা বেগুনের হেফাজত ফরমো আয় আল্লাহ আরা যারা হাত টেনে আল্লাহ দয়া করি আরা বেগুনের হারামাইন শরীফ আইনের মধ্যে বারবার যাবে আল্লাহ তৌফিক দাও আল্লাহ বারবার যাবে আল্লাহ তৌফিক দান ফরমো আয় আল্লাহ সামনে কুরবান আল্লাহ যারা তৌফিক আছে আল্লাহ তারারে অনর রেজা আনন্দিল্লাহ কুরবানি করিবে তৌফিক দান ফরমো আয় আল্লাহ যারা তো সামর্থ্য নাই সামনে বেগুনের সামর্থ্যবান বানাই দিও বেগুনের কুরবান করেন না বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো
আয় আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান হল আছে সমস্ত মজলুম মুসলমান হলরে জালেম হলর জুলুম উত্তম হেফাজত ফরমা আল্লাহ মসজিদুল আকসারে ইহুদি হলর কবজাতুর মুসলমান হলর অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ আয় আল্লাহ আর যারা হাত টেননি আল্লাহ না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আল্লাহ আর বেগুনরা খাতামা বিল ইমান আর দৌলত নসিব করো আল্লাহ খাতামা বিল ইমান আর দৌলত নসিব করো আয় আল্লাহ আতারাফত যদি কিন দিনই মাদ্রাসা আছে আল্লাহ সমস্ত দিনই মাদ্রাসার কবুল ফরমাও আয় আল্লাহ 2000 মাদ্রাসাত ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে তৃতীয় তলার একখান হাজ গরিব আল্লাহ বলি মাদ্রাসা কর্তৃপক্ষ উদ্যোগ লয় আল্লাহ অনেক কিছুর প্রয়োজন আছে যত কিছুর প্রয়োজন আছে আল্লাহ গায়বত্তনের ব্যবস্থা করে দেন আল্লাহ গায়বত্তন ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আজিয়া যুবকল যে মাহফিলের ইন্তজাম করি আল্লাহ এই এলাকার সমস্ত যুবকলের দাঈল আল্লাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ এই এলাকার সমস্ত যুবকলের পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দেন আল্লাহ মুরব্বী হলরে হায়াতে তৈয়বা দান ফরমান আল্লাহ পর্দার আড়ালে মাহবুনি হলরে নেককার দিনদার আবেদা জাহেদা হিসাবে কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ আজিয়ার এই মাহফিল যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি প্রত্যেকের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله